আজকে আর নয়, প্রধান বক্তা চলে এসেছে। বড় ভাইকে বসিয়ে রেখে ছোট ভাই স্টেজের মধ্যে চেয়ারে বসে থাকবে, এটা সুন্দর যে খেলা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কেবলাদান হুজুর আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কেবলাদান হুজুর বলেন, বাবা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা গুণ সবসময় অন্তরের মধ্যে রাখবেন। ইহকালেও আপনার কোনো চিন্তা নাই, পরকালেও, কথা বলেন, পরকালেও। আমার কেবলাদান হুজুর আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো বড় ভাই চলে এসেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি হায়াতে বরকত দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আমার কোনদিন এই মাদারীপুরের জমিনে আল্লাহ পাক আনে, ইনশাআল্লাহ বাকি আলোচনা রেখে গেলাম আপনাদের। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আবার আসবো আলোচনা শেষ করে যাব। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ নসিহত যা করলাম এই কোরআনের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন গুরুত্বপূর্ণ বিশ্বনাথের মন্দির আভাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে খালি জায়গাটা পূর্ণ করে আল্লাহ পাক সুন্দর পছন্দ করেন। আল্লাহ কি পছন্দ করেন? জোরে কথা বলেন। আজকের এই মাহফিলকে উচিত করে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন না? পারেন। বান্দা যত গুনাহ করতে পারে তার থেকে আল্লাহর রহমতের দরজা অনেক বড়। আলহামদুলিল্লাহ। এজন্য সামনে খাবেন, পিছনে বাইরে জায়গা হচ্ছে না, এজন্য বাইরে দাঁড়ানো হচ্ছে। আমরা একটু শীতের দিন তো সামনে একটু আগায় বসে সামনে খালি জায়গাটা পূর্ণ করবো। দরুদ শরীফ যখন আমরা পড়ব, আল্লাহ হাবিবের মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমের ভিতরে হাজির নাজির করে প্রাণটা উজাড় করে দিয়ে রাসূলের প্রেম বুকে নিয়ে আমরা দরুদ শরীফ পড়ব, করতে পারবো না? আর জিকির যখন করবো কলবে জরত দিয়ে আমরা আল্লাহর জিকির করবো, করতে পারবো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া সাহবিহি আজমাইন। كلامه الماجد وفي
করা জানে ডাক করা যায় এইবারে বাড়িঘর সারা লাগবে কি লাগবে না জোরে বলেন কেউ থাকতে পারছে নাকি আমের রাজা বাদশাহ আমের ফকির বেরোলি আউলিয়া দুনিয়ার জমিনে কেউ থাকতে পারছে নাকি আজরাইল জান কবজ করলেই কারো কাছে অনুমতি লাগে নাকি আজরাইল সাল্লাম ঘুষ খায় নাকি ঘুষ খায় না নজওয়ান ফলোয়ান আমির ফকির কেউ আজরাইলের হাত থেকে রেহাই পায় নাই আমি আপনি উঠলাম না একজন পাইতেন তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জানি ডাক পড়ে যায় এই বাড়ি গায়ের পোশাক খুলে কাপড় পরিতে Yeah.
इतना कहो बहुहाते से बसो गुरुरनी गुरु देशे निदया खुशी मायू पदेशी दिवस खो पाबी যাবে ধাতা তুলে বাইরের রূপে গো না জমিবে তোকে কে ঠকাবে মদিনায় চলো মনমুখে মুহাম্মদ শব্দ বলো ইয়া আল্লাহ রাখেন আল্লাহকে মাসুক বানায় বান্দা আশিক নিয়া যখন মালিকের চোখের পানি নজরানা দেয় আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে। আল্লাহ চায় বান্দার দিল, বান্দার অন্তর, আমার রাসূলের মহব্বতে, আমার নবীর প্রেমে আপনার চোখের কোনায় যদি মাছির মাথার মতো এই মাছিদের মধ্যে একটা লোকে চোখের কোনায় পানি এসে
সমস্ত লোকের গুণা আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাগল ছিলেন বন্ধুর জন্য, ঠিক কিনা? আল্লাহ পাগল ছিলেন আশেক, পাগল থাকে মাসুকের জন্য। আল্লাহ হলেন আশেক, আমার নবী হইল মাসুক, ঠিক কিনা? ভক্ত হইল আশেক, পীর হইল মাসুক, ঠিক কিনা? ভক্ত এবং পীর এবং মুরিদ বিনা শর্তে, বিনা বিধান, বিনা প্রশ্নে পীরের হুকুম ভক্ত পালন করতে হবে, ঠিক কিনা? করে বলে কোন প্রশ্ন, কোন মন্তব্য মান যাবে না, সম্মান যাবে, জাত যাবে না, কুল যাবে, সেটা ভাবনা ভক্তের করার। মান ইজ্জত সব কেড়ে নিবে, সবকিছু কেড়ে কেড়ে নিবে, যদি তারপরে না সারে বাপ তাকে বানায় দাসের দাস, ঠিক কিনা? করে বলে ছেলেদের কোনো গৌরব নেই, বংশের কোনো গৌরব নেই। টাকা পয়সা দিয়ে পীরকে বাধ্য করা যায় না, পীরকে বাধ্য করা যায় পীরের হুকুম মানে, ঠিক কিনা? করে বলে আজকের মাহফিল বিশ্ব অলি ফরিদপুরি মহব্বতের মিশন মাহফিল, ঠিক কিনা? পীরকে যারা ইজ্জত করবি, মিশনকে তারা ইজ্জত করবি, আল্লাহর পক্ষ থেকে রাসূল হইয়া, আমার দয়াল পীর হইয়া এই মাহফিলের রহমত বর্ষণ হবে, ঠিক কিনা? ইয়র পীর রাজি জানো করে ইয়ামারা নরাজি জানো করে রাসূল রাজি জানো করে ইয়ামারা নারাজি জানো করে। আল্লাহ হয় ভাই, কোন মৌলানার কাছে জাকিররা মুরিদ হয় নাই, হয়েছে নি? জোরে কথা বলেন। কোন নেতার কাছে মুরিদ হয়েছে নি? মুরিদ হয়েছে পীরের কাছে। পীরের মুরিদ যদি হয়, পীরকে আশিক বানায়, মাসিক তার রোজায় যায় কান্দে জিয়ারত করি, ঠিক কিনা? জোরে বলে আমার পীরকে ঘুমায়, আমার পীরকে রাখা হয় একটা জাকির মন্দিরে, আমার অনুশরীফ জাকির মন্দিরে, ঠিক কিনা? পীর মুরিদি কঠিন শাস্তি, বুঝতে হবে। পীরের হুকুমের মধ্যে আছে রহমত, পীরের হুকুমের মধ্যে আছে বরকত, ঠিক কিনা? যে করবে বেয়াদবি, সে আদবের থেকে যে আদবের খেলাপ করবে, তরিকতের প্রথম সাবজেক্ট হলো আদব। আমার বিশ্বের ফরিদপুরে আমার কেল্লা যান, কিতাব যখন কলম ধরলেন, সর্বপ্রথম কিতাব খানার নাম হইল আদাবুল মুরিদ, ঠিক কিনা? আদাবুল মুরিদ কিতাব খানা। আরে ভাই, দুঃখের বিষয়, জাকির রাম সৌদির কথা বললে চোখের পানি ভালায় না, ভারতের কথা শুনলে চোখের পানি ভালায় না। যখন ফরিদপুরের কথাটা যখন শুনি, আশেকানরা চোখের পানি রাখতে পারে না। পীরের মহব্বতের তীর তার কলিজায় আঘাত করে, ঠিক কিনা? পীর জয়মূল্য ধন সম্বলীরে মুরিদ গণ ওরে ওই পদেনে সার হইলে পাখি মাওলার দর্শন। পীরের কদম আল্লাহ দেখা যায় না, আল্লাহ ফানাবের শায়েখ না হলে ফানাবের রাসূল হওয়া যাবে 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 না। একটু সময় দিবেন তো? আহারে, আজকে মাহফিলের পক্ষ থেকে সেই মদিনা একটা কথা বলে দেয় আপনাদেরকে, দলিল আদালতে দিলে আমি মাফ করতে পারো না। এখানে দাঁড়িয়ে মিলাদের উপর কিয়ামের উপরে একদমে ৪,০০০ দলিল দিব, করতে পারবে না। আল্লাহু আকবার। একটা দলিল হলো বিনা দলিলে, বিনা বাক্যে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী যাইদের কোন দলিল লাগে জোরে বলে। যার জন্ম আছে তার মিলাদ আছে না নাই? আমার নবীর জন্ম আছে না নাই? তাহলে তার মিলাদ
মিলাদ যারা স্বীকার করে না তওবা করে আবার তার কালেমা করে মুসলমান হতে হবে, তা না হলে বন্দেগী কবুল। একজনের মিলাদ নাই, দলিল কোরআন শরীফ 30 পারার মধ্যে আমার আল্লাহ কালামুল্লাহ কালাম সূরা ইখলাস قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একমাত্র জন্ম নাই হলো আমার আল্লাহ। ঠিক কিনা করে বলে? আল্লাহর জন্ম আছে, মরণ আছে? নাই। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন, হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরজীবী এক আল্লাহর মিলাদ। বিনা দলিল একটা দলিল দেওয়ার সময় নাই। একটা কথা বলে দিয়ে যাই, উপমহাদেশের বিখ্যাত আলেম, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমামুল মুহাদ্দিস, হাদিসুল মুহাদ্দিস, উপমহাদেশের মুহাদ্দিস, সৌদি থেকে জাহাজ ভরে যিনি কিতাব আনলেন, লক্ষ লক্ষ আলেমের বাবা, লক্ষ লক্ষ মুহাদ্দিসের বাবা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহুলবী রহমাতুল্লাহ আলাইহি, যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস জমা করে সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহুলবী রহমাতুল্লাহ আলাইহি মাদারুন নবুয়াত কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের সুরত আনছেন 3টি। উনি মিলাদ কিয়াম জায়েজ, উনি 1000 বার মিলাদ কিয়াম জায়েজ করেছেন সুবহানাল্লাহ। যিনি বর্তমান জমানার আলেমদেরকে চাওয়ায় খাইলে প্রস্তাব এক ফোটাও হবে না। আল্লাহু আকবার। দলিলের সময় দলিল দিতে পারবো না, দলিল দেওয়া লাগলে পরে দেবো। এক কথাই বললাম, আল্লাহ যেরকম বিলা দলিলে আল্লাহ এক, মিলাদ কিয়াম বিলা দলিলে জায়েজ। সবচেয়ে বড় তো একটা উপকরণ আপনাদেরকে দিয়ে যায়, মুরিদ সন্তান যারা, এরা কোনো ফতোয়া দিতে যাবেন না। একটাই ফতোয়া দিবেন, মুজাদ্দিদের তরিকত, মুজাদ্দিদের তরিকতি আমার পীর বৈশ্য ওলি ফরিদপুরি, উনি আল্লাহ রাসূলের মহব্বতে দাঁড়ায় সালাম দিছে, আমরাও দাঁড়ায় সালাম দেই, তোর ফতোয়া আমরা মানি না, তোর ফতোয়া নিতে থাকবে। একটা দলিল শেষ। ভাগ মোনাজারা যখন বাজে, আমরা সরকারিভাবে ডেট দিয়া, থানা প্রশাসন নিয়ে, কার কত কিতাবে জ্বর আছে আই তখন দেখা যাবে কার নৌকা আগে যায়। ঠিক কিনা জোরে বলি? ওখানে আমি যাব পরে মাহফিল, আল্লাহ রাসূলের মাহফিল না, কার মাহফিল? মাহফিলের পক্ষ থেকে সর্বপ্রথমেই আমি সালাম জানাই হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুল নবীর রওজা মুবারকি, আমার দয়াল কবির জিন্দা ওলি, আমার সাহেব, এর পরে তারা জীবন ভোগ, আমার দয়াল খাজা অলিশের ফরিদপুরের পবিত্র কদম মুবারকি, লক্ষ পরিবার সালাম কদম মজুদ রাখি, লক্ষ পরিবার সালাম কদম মজুদ রাখি, আমার দয়াল আমানত বর্তমান সিফাত সালার ইসলামী বিপ্লবী নেতা, এই ছাত্রদের জামানায় সত্যের পতাকাধারী দয়াল নবী সত্য তরিকার নায়ক, আমার দয়াল খেদাওয়া সালাবিত আলহাজ সুজুল খাজা নিভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম, আলহাজ সুজুল খাজা নিভাইজানের কদম মুবারকি, খাজা বরাবর কদম মুবারক, লক্ষ পরিবার সালাম। আজকে মাহফিলি কবি পুরাণ উপস্থিত আমার খাজা বাবা সেই মোহাম্মদের দাদা দয়াল নবী সত্য তরিকার পতাকা ধরে যারা ইসলামের পতাকা উড়াইতেছেন, সত্য তরিকার দাওয়াত ধরে ধরে দিতেছেন, সেই কর্মী প্রধান আজকে মাহফিলের সমস্ত কর্মী বিন্দু পাঠশালার কর্মী ভাই আশাকান জাকিরান ওলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলছে না, কারো বিরোধ করছে না। জীবনের মধ্যে 70টি মামলা, কয়টি? 70টি মামলা। সর্বশেষ মামলা হলো মায়ের সাথে অপকর্ম করা, ধরে যারা তাকে নাই বসে বসে দুর্নাম করেন। আমার কেবলা গান বলছেন, বাবা কতক্ষণ পরের দোষ তালাশ করবেন, পরের দুর্নাম বিরোধ করবেন, বাবা কতক্ষণ আল্লাহ জিকির করেন, লাভ হবে। পরের দোষ করতে পারেন না, আমারই কত দোষ, পরের দোষ করতে পারেন না, আল্লাহ জিকির করেন। কথা একটা ভেবে মহাসমুদ্র, ঠিক কিনা? আমরা নারী দিতাম, বাবা বন্ধকির করল, বাবা ও দিনের জিত করল, কত দুর্নাম করে। আমার কেবলা গান বলতেন, বাবা তোরাও আমার তোমরাও আমার, আল্লাহ যদি বলছেন প্রতিশোধ নিতে একটু করে থুক ছিটিয়ে দিলে ও বেটার না গোসল হয়ে যেত, ঠিক কিনা?
দয়াল নবীর সত্য তরিকা, আমার দয়াল নবীর আদর্শে আদর্শবান, আমার দয়াল নবীর নীতিতে নীতিবান, আমার দয়াল নবীর চরিত্রে চরিত্রবান ছিলেন আমার দয়াল বিশ্ব আদর বুদ্ধি মহব্বত সাহস, ঠিক কিনা? আরে কোন জীবনে কারোই দুর্নাম করলেন না, তিনি কত পিড়িতে দুর্নাম করলাম আমার পীরে। মাসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী বাসা ইহুদের সন্তান দাঁড়ায় মাসজিদে নববীর ভিতরে প্রস্তাব করে দিল। মসজিদ পবিত্র জায়গা, সিজদার জায়গা, যেই জায়গা ইবাদত করে মানুষ সিজদা দেয়। জালালিয়াত মিজানের ছিলেন হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক সূর্যের দিকে তাকাইতো, সূর্যের তাপ কমে যাইত। আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? আছে না নাই? পাওয়ার হলো তিনটি: কুদরতি পাওয়ার, নবুয়তি পাওয়ার, বেলায়াতি পাওয়ার। আল্লাহু আকবার। কুদরতি পাওয়ারের মালিক কে? কে? আল্লাহ। আসমান কে বানাইছে? চন্দ্র কে বানাইছে? সূর্য কে বানাইছে? সমস্ত কিছু কে বানাইছে? কোন লোক লাগছে? কোন রাজমিস্ত্রি লাগছে? কিছুই লাগে নেই। আমার আল্লাহ কুদরতের ক্ষমতাই সব আলোচনায় পড়ে যাব। আলোচনা ফাউন্ডেশন করতেছি। মানুষ মারা যাবার আগে, মানুষ মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার কাছে 12টি সংবাদ পাঠায়। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি সংবাদ? কয়টি সংবাদ? 12টি। কেন পাঠান? বান্দা যেন সংবাদ জেনে আমল নামা তৈরি করে এবং কবরে যাওয়ার জন্য রেডি হয়। সতর্কবাণী আল্লাহ পাঠান। অনেকেই বুঝতে পারে, অনেকেই পারে। কামেলে পীরে মুকাম্মেল কদমে তাদের গোলামি করে এই ইলমে লাদুন্নি আত্মতত্ত্ব জেনে যাদের অন্তর কাশফু খুলে গেছে, কলম যাদের খুলে গেছে, তারা এই নিয়ামত, এই খবর জানতে পারে। তারা মরণের জন্য রেডি হয়। আল্লাহ খবর পাঠান। এটা পীরের কদম ছাড়া সম্ভব হবে না। ইলমে লাদুন্নি আত্মতত্ত্ব না জানলে এই মানুষ মুক্তি লাভ করতে পারে পারে না। আল্লাহ পাক কোন জায়গায় কুদরতি হাত লাগায় নাই। খানায় কাবার গায়ে লাগায় নাই, মদিনার গায়ে লাগায় নাই, চন্দ্রে লাগায় নাই। আল্লাহর কুদরতি হাত মুবারক একটা জায়গায় লাগছে। ওই জায়গাটা দামি না? জোরে বলে, ওই জায়গাটা দামি না? কোন জায়গায় লাগছে রে? কোন জায়গায় লাগছে? তাও আমরা জানি না। মুখের মধ্যে মারা কর্মীরা জেনে, জনগণ জেনে জেনেন, মুখের মধ্যে আঘাত করা কর্মীরা জেনে, মুখের দিকে তাকায় রে মহব্বত হয়, চক্ষু দিয়ে পানি জমলে গুনাহ মাফ হয়। ঠিক কিনা জোরে বলে? হযরতে আদম আলাইহিস সালাম কি? আদম হইল 3 প্রকার। কয় প্রকার? আদম হইল 3 প্রকার। আদি আদম, বনি আদম, আওলাদে আদম। আদম হইল 3 প্রকার। আদি আদম হইল মাটি, আমরা হইলাম নুতফা। আল্লাহু আকবার। আদম হইল গাছ, আমরা হইলাম ফল। ঠিক কি? আদি আদম গাছ, আমরা হইলাম ফল। আদি আদম সরাসরি মাটি। আজরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে এক থাবা দিয়ে 40 মণ মাটি নিলেন। আল্লাহ কয় মণ? 40 মণ মাটি নিলেন। আদম আলাইহিস অনেক বড় ঘটনা। আদম বানানো হলো, এই পর্যন্ত বানাইলো, এইটুক পারে নাই। এইটুক কি করে নাই? এখানে একটা কেরেস মাটি খেলা আছে। কের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, মুর্শিদের পাশত নেতার হইয়া যাও। খোদা প্রিয় পীর আমাদের খাজা বাবা এই ধারা স্বর্গ মূর্ত সুরুদের খেলায়। পাওয়ার আছে না? পাওয়ার আছে না?
বেলায়াতি ঘর আল্লাহর ওলিদের হাতে মহারে তপ্ত নবুয়ত তপ্ত একজন নবী ছিলেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী। উনি মহারে তপ্ত নবী আর মহারে নবুয়ত, ঠিক কিনা জোরে বলেন। আর মহারে বেলায়াত সেই নবীজির নায়েবী নবী, স্বীকৃতিপ্রাপ্ত ওলি আল্লাহ যিনারা, ইনাদের হাতে দিতেন আল্লাহর নবীজি মহারে বেলায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহরে বেলায়াতের সিল আল্লাহর ওলিদের ঘটকে, এই হাত আল্লাহর ওলিরা যাদেরকে মুরিদ সন্তান দিলে কবুল করবে ও জান্নাত। ও কি জান্নাত? পীরের হুকুম মানতে যায়, কতজন বাড়ি হারাইছে, ঘর হারাইছে, মান গেছে, সম্মান গেছে। এই মাহফিল কে করতেছে? বিশ্ব ওলি ফরিদপুরি নিজে মাহফিলে হাজির হন। আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলিরা নূরের চক্ষু দিয়ে দেখেন, ফেরেশতাতুল মুমিন তিন ধরবে নূরের না মুমিন যারা আল্লাহর নূর দ্বারা দেখেন। এই চক্ষু আল্লাহ কাদেরকে দান করতে? এত্তাকো ফেরেশতাতুল মুমিন, মুমিন ব্যক্তি না, একমাত্র তারাই সেই চক্ষু প্রাপ্ত, আল্লাহ নেমত প্রাপ্ত নূরের চক্ষু তারাই পায়। হাতের আল্লামা আযহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, হাতের তালুয়ার মধ্যে চক্ষু বন্ধ করে তাকাইলে সারা পৃথিবীর কোথায় কি হয় তারা দেখতে। যারাই কোথায় ফতোয়াজি করে ওদের ইলমের কমতি আছে। আমি অনুরোধ করব কোন একজন মুরিদ হইয়া এই ইলম হাসিল করেন, আল্লাহ রাসূলের প্রেমের চশমা চোখে লাগান, কলবের পর্দা খুলুক, আপনিও পারবেন। আমাদের সাথে কারো দ্বন্দ্ব, কারো বিবাদ নাই। ফেতনা তো হাসমিল কতল, ফেতনা হলো কতলের চাইতেও। মসজিদে নববীর ভিতরে উৎসাহ করেছিলেন মেজাজি ছিলেন হযরত ওমর ফারুক, আর আজিজি ছিলেন তিনি হইলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন আজিজি কেমকে তারেন নম্র ভদ্র, আর মেজাজি যিনি ছিলেন তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মদিনা গমন করুন, মানুষ ভূমিকম্প হইলে বলে না হযরত ওমর ফারুক দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে এখন তাবুক নিয়ে বের হয়েছি। নিয়ে বের হয়েছে, তাবুক নিয়ে বের হলো, জমিনে দাঁড়া বলে পাহাড়ে দাঁড়া বলে পাহাড় রে, তুই কি জানিস না তোর কি সাহস? যেই নবীজিকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ বানাইছেন না, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য তামাম দুনিয়া বানাইলেন সেই নবীজি মদিনার জমিনে রোজা শরীফে ঘুমাইয়ের জমিতে ঝাঁকি দিন, তোর কি শরম লাগে না? তিনটে বাড়ি পাহাড়ের মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় কোনোদিন ভূমিকম্প হবে না। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ পান। অতঃপর আরো একটা বললেন, হযরতের সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য পাঠাইয়া দিলেন, নির্দেশ তিনি দিয়েছিলেন, যার নির্দেশে যুদ্ধের জন্য দিয়েছিলেন এই হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন খলিফার আসনে উনি যুদ্ধে পাঠাইয়া দিলেন। শুক্রবার খুতবা দেওয়ার দিন মুজাদ্দিদ নবীর ভিতরে আছে, সাহাবাদের বিস্ময় ঘটনার মধ্যে আছে। এই ঘটনার মধ্যে বয়ান করেন, তোমার নামে খুতবার দিলে খুতবা বন্ধ করে মাঝখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সারিয়া উজুবিল্লাহ জালাল ইয়া সারিয়া উজুবিল্লাহ জালাল, এ সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। ওই মসজিদে নববীর থেকে যুদ্ধের ময়দান ছিল ১,৫০০ মাইল দূর। কয় মাইল? ১,৫০০ মাইল দূরে। কেমন চক্ষু দেখেন, অন্তর চক্ষু খোলা, গাছফুল চক্ষু খোলা। হযরত ওমর ফারুক যখন ডাক দিলেন, নামাজ শেষ হয়ে গেল, উপস্থিত সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন অনুমতি দিলেন একটা কথা জিজ্ঞেস করতাম। হযরত ওমর ফারুক অনুমতি দিলেন। সাহাবারা বলেন, আমিরুল মুমিনিন আল্লাহ রাসূলের জীবনে কত খুতবা শুনেছি, আপনার জীবনে খুতবা শুনেছি, সারিয়ার নাম তো খুতবার মধ্যে নাই। আমিরুল মুমিনিন ইয়া সারিয়া আলহামদুলিল্লাহ জাবান বলে ডাক দিলেন,
এই কথাটা তো খুঁজবার মধ্যে নাই। ওমর ফারুক বললেন, সাহাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না, তাহলে বোঝা যায় কর্মচক্ষুর পরে আরো একটা চক্ষু আছে, সেই চক্ষু যাদের খোলা তারাই দেখতে পারে, আমরা পারি তাহলে হযরত ওমর ফারুকের সেই চক্ষুটা খোলা ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলেন, সাহাবারা শুনুন, আমি নিজে অর্ডার দিয়ে আমার নেতৃত্বে আমি সারিয়াকে যুদ্ধের সেনাপতি বানিয়ে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছি। কাফেররা পাহাড়ের পাড় দিয়ে আড়াল দিয়ে মুসলমানদের পিছন দিয়ে আক্রমণ করবে, মুসলমানরা পরাজয় বরণ করবে। এই জন্য আমি সারিয়াকে ডাক দিয়ে যুদ্ধের মোড় পরিবর্তন করে দিলাম। আমার দায়িত্ব, আমি যুদ্ধের মন পরিবর্তন করে দিলাম। এই কথাটা জানার জন্য সাহাবাদের মধ্যে চিন্তা হলো, কারণ 1000 মাইল দূর এই মসজিদের থেকে তো যুদ্ধের ময়দান দেখা যায় না, কথাটা সত্য কিনা যাচাই করতে যায়। সাহাবাদের সঙ্গে কথা বললেন যে যুদ্ধের মধ্যে শুক্রবারে কোন ডাক শুনেছে কিনা। সাহাবা ডাক দিয়ে আমিরুল মুমিনিন শুক্রবার দিন জোহর নামাজের সময় কি যেন মনে হইল ইয়া খালিয়াকে পিছন থেকে ডাক দিছে। চক্ষু ছিল কি ছিল না, বিশ্বরী ফরিদপুরি আমার কেবলা যান সেই চক্ষের অধিকারী ছিলেন। সেই চক্ষের কোন মুরিদ কি করে, কার কি মনের হাল, কার কলমের কি ব্যাপার আমার পীরে দেখতে পারে কি পারে না, তোরে বলেন পারে কি পারে না। এই মাহফিলে কোন মাওলানার দরকার আমার পীরে জানে কি জানে না। মিশন কার? মিশন বিশ্বরী ফরিদপুরি। ওয়াজ যা করা লাগে তিনি করবেন, আমরা মাত্র পুতুল। ওয়াজ করার ক্ষমতা আমাদের নাই, বড় মহান দরকার নাই, মুক্তির দরকার নাই। এখানে যা প্রয়োজন আমার দয়াল বিশ্বরী ফরিদপুরি মদিনা হইয়া সাপ্লাই দিয়ে দিবে। বিশেষ হয় যেই পীরে নালিশ মনে মনে নিয়ে গেলে বলা লাগে না, আগেই বইলে দেন, ঠিক কিনা? ধরে বলে লাইনে দাঁড়াইছে 20 বছর আগে তরিকত নিয়ে গেছে, বিদেশে গেছে, বিদেশ করে আইছি, 20 বছর আগে তরিকত নিছি। বড় শরীরের দাঁড়ায় চিন্তা করতেছে তরিকত আছে নাকি নাই। আবার লাইনে দাঁড়াইছে একটা নতুন করে তরিকত নিয়েছে। সবাই তরিকত করবে সাধু টাঙ্গুল মুবারক, সাধু টাঙ্গুল পাওয়ার আছে না নাই? আছে না নাই? ওয়াজ করে তো 6 মাসের দরকার। ইয়াল্লাহ ইয়া রহমানের ওয়াজ করতে আমার 3 মাস লাগবে। এই আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিমের জন্ম কোন দিন, এর জন্ম কোন দিন, এর হাকিকত কি, 3 নামের ব্যাখ্যা করতে 3 মাস লাগবে। এই নাম ধরে ডাকলে কি হয়, ডাকলে লাভ কি, দুনিয়াতে কি, আখিরাতে কি, এই 3 নামের হাকিকত কি, এই ওয়াজ করে আসতে পারবে। এই লাভ যদি মানুষ জানতো জীবনে ডাকাবাদ দিত না। আল্লাহ আকবার। আহারে সামনে এসে কলমে আঙ্গুল মোবারক খুয়াইবেন, খাতাবের শরীফ ফরিদপুর মুখে দিকে দেখেন, বাবা লাইনে দাঁড়াইছেন, আল্লাহ কথা করলেন না, বাবা লাইনে দাঁড়াইছেন কে? বাবা 20 বছর আগে আপনার তরিকত দোয়া আছে, সবক দোয়া আছে, বাবা বাবা তোমার কালাম করেন। আল্লাহু আকবার। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি আউলিয়া আপনাকে দিয়া দিলাম, এর ভান্ডার আপনাকে দিয়া দিলাম। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি আউলিয়া সরদার আপনাকে দিয়া দিলাম। শরিয়াতের সারাদারি, তরিকাতের মহাজ্ঞানী, হাকিকাতের হক ভান্ডারি, হাকিকাতের হক ভান্ডারি আর হাজিরি মাওলানা। তোমরা জান্নাত দেখো না, যাহা হয় না তো
রসেরাই ফরিদপুরে এত রসেরাই ফরিদপুরে কেমন সেই একজনা তোমরা জঞ্জাল দেখো না যাহার হয় না করুণা আল্লাহু আকবার ওয়াকুতুন কুল কালেমার মধ্যে পাঁচটানো আল্লাহু আকবার আপনাদের ওয়াজ করলে উঠে যায় না আমরা কিচ্ছা কাহিনী করে গজল করে চলে যাই আপনারা যে বুঝতে পারেন না যে যদি বুঝতে মানুষ কি তা যদি জানতেন জীবনে মানুষ কোনোদিন মানুষ খুন করতো না মানুষ কোনোদিন রক্তপাত করতো না মানুষ হলো আল্লাহর ভীত আল্লাহু আকবার আল্লাহ মানুষের ভীত আমার আল্লাহ আদম তৈরি করে রে এই আদমের মধ্যে ডুব দিয়ে বলাই কিনা ধরে ফাউন্ডেশন করতে ওখানে জানলাম 12টি সংবাদ পাঠাবে আল্লাহ ওখানে সারা জীবন চলে গেল নামাজ পড়তে জীবন গেল তেমন জীবন গেল নিয়মতার কিছুই তো বুঝলাম না কিসের মানুষ সর্বশ্রেষ্ঠ জন্ম পাইলেন সর্বসেরা মাখলুকাত আমার নাম ইনসান আল্লাহ আমাকে দেশের যত ভালো খাবার একটা 1000 পদের ফল 1000 রকম স্বাদ আল্লাহ পাক এই মানুষের জন্য ঠিক কিনা এক এক ফলের এক এক স্বাদ 1000 রকম মাছ 1000 রকম মাছ 1000 রকম স্বাদ ঠিক কিনা কত পদের বস্তু আল্লাহ পাক এই আদমের জন্য এই মহব্বতের ভালোবাসা এই পুতুল বানাইয়া এই পুতুল আল্লাহ পছন্দ করে আমি বলছি না আল্লাহ পাকের কুদরতি হাত একমাত্র আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে লাগছে আল্লাহ আর কোন জায়গায় লাগায় আমি কারো লাগে নাই 7,000 কাবায়াতের ভেতর কাবা মনিয়াতে দেখলি নেই আজিরা দিল গুজার গায়ে গলি নেই আজিবার 7,000 কাবা এদের ভেতর 1000 কাবার থেকে জিন্দা কলব লাগছে মানুষের দিল হইল তো দিল কাবা করে মাওলা হুকুম করে দিয়া সামনে দিকে রয়েছে গভীর মনোযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম মেজাজে তাকাইলো ছেলের দিকে মসজিদের মধ্যে প্রস্তাব করতে মনে আসেন ওয়াজ ধরে রাখেন গরম মেজাজে তাকাইছে আল্লাহ রাব্বুল ফলো করছেন রাসূল বলেন খামোশ না শান্ত হয়ে যাও তুমি মেজাজ কখন নিম্নগামী করো গরম মেজাজে ছেলের দিকে যদি তাকাও তোমার ছায়াও কারণ চোখের গরমে ছেলেটি প্রস্তাব বন্ধ হয়ে মারাও যাইতে পারে শান্ত হও আল্লাহ রাসূল ধমক দিলেন কোনো কথা আছে হযরত ওমর নিউট্রাল হয়ে বসে গেলেন আল্লাহ রাসূলের উপরে কণ্ঠস্বর হলে তার আমল বরবাদ আমালাকুম তার আমল বরবাদ হয়ে যায় আল্লাহ রাসূল হলো কি মালিকের শরীয়ত আল্লাহ রাসূলকে তাওহীদ করো কে কথা বলার ইমাম থাকে না সে সাথে সাথে কাফের হয়ে যায় তোরে কোন আল্লাহ রাসূলকে তাওহীদ করার অধিকার কারোই নেই আল্লাহর জিকিরের দিন বন্ধ আমার নবীর জিকির কোনদিন বন্ধ হবে না আল্লাহর জিকির করে হলো মাখলুক মারা যাবে কেউ থাকবে না আল্লাহর জিকিরও থাকবে না আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ নিজে আসে আমার বন্ধুর সামনে দরুদ শরীফ পড়তে থাকবো আমি আমার বন্ধুর দরুদ শরীফ পড়তেই থাকবো এই জিকির কোনোদিনই বন্ধ হবে আল্লাহ আছেন ছিলেন থাকবেন আল্লাহ রাসূলের জিকিরও সেই রাসূলের সামনে আমরা তৌহিদ করে কথা বলি আমাদের বড় ভাইয়ের মতো মনে করি আল্লাহ বুঝার জ্ঞান দান করে সকলে এবার আমিন আহারে আমার নবী চুপ করে দেখলেন ছেলেটি শান্তভাবে প্রস্তাব করলো প্রস্তাব করে ছেলেটি যখন যাবে আমার নবীজি মধুর কণ্ঠে ডাক দিলেন বাবা দাঁড়াও কি বললেন বাবা দাঁড়াও বাবা ডাকটা হলো মহব্বতের বাবা ডাক হইলো ভালোবাসার
পরাণ করে বাবা বলে যখন ডাক দিলেন, ওই ছেলে দাঁড়ায় গেল। ওই ছেলেকে বুকের মধ্যে নিয়ে রহমতের হাত তোমার মাথায় বুলিয়ে দিলেন। রহমতের হাত আল্লাহর হাবিব যখন মাথার মধ্যে বোলাইয়া দিলেন, ডাকতে বলেন, বাবারে এখানে পরিশ্রম করিও না, এটা তো ইবাদতের জায়গা, সিজদার জায়গা, মসজিদ গাছ। বাবারে পুলিশের সামনেই তো পরিশ্রম খেলা, ওইখানে তুমি পরিশ্রম করবা। ওই ছেলেটি চলে গেল। কিছু দূর যখন ছেলেটি চলে গেল, ছেলেটি থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে গেলে চিন্তা করলেন, আমার বাবার দরবারে আমার আপন জন কোনদিন এত সুন্দর ব্যবহার কেউ করে নাই, এত সুন্দর বাবা বলে ডাকে। জীবনে কোনদিন কেউ আমাকে দেয়নি। ওরে এই নবী তো সত্যের নবী, রাহমাতুল লিল আলামিন, আদর্শ মানুষ। আমি আমার বাপ দাদার ধর্মে আর ফিরে যাবো না রে। আমি আমার নিজের ধর্মে আর আমি ফিরে যেতে চাই না। আমার বাকি জীবন আমি মুহাম্মাদের কদমে কুরবান করে আমি কাটাইয়ে দিব। ছেলেটি চলে আসলাম আমার রাসূলের দরবারে। নয়ন যুগলে দাঁড় দাঁড় করে পানি পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, বাবা চলে গেলেন, বাবা কান্দো কেন, কারণ কি? ছেলেটি দুঃখে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি যাইতে চেয়েছিলাম, আপনার চরিত্র আদর্শে আমাকে বাড়ি যাইতে দেয় নাই। রাসূল গো, আমি জেনেছি বুঝেছি সত্যের পয়গম্বর আপনি, আমাকে আপনার কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনার ব্যবহার ভালোবাসা দিয়া আমার নবীকে যারা মারার জন্য আসলো, আমার নবীর দুশমনি যারা করলো, আমার নবীর সাথে হিংসে যারা করলো, তারা আমার নবীর কদমে নেশার হইয়া আপনার প্রতি মহব্বত দিয়েছে, কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সেই নবী জিন্নাহি নবী আমার বাবা কেবল সেই আদর্শ চরিত্র নিয়ে বিশ্বাস ছিল। যেখানে মানুষ ঈদের নামাজ তারা বুঝত না, রহমত বুঝত না, ঈদের দিন লাঙ্গ নিয়ে তারা চোখে যাইত। ওই ওদের পর ইরানে কালামার দাওয়াত নেব না বলছে, বাবা আমি জানিয়ে আসছি এই নিয়ামত কারোর কাছে নাই বাবা। সেই নিয়ামত নিয়ে বিশ্ব জাকের মন্দিরে আমার দাদা সন্ধান যারা করলো তারা দুশ্মনী করতে যাইয়ে, আমার বাবার সঙ্গে যারা বেদবি করতে যাইয়া ওই নুরানি চেহারার দিকে তাকাইয়া ওই কদমে নেশার হইয়া জিকির করে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। অমূল্য ধন সর্বরীরা নাকের গান ওই বাদে সার হইলে দিলে পয়দা করেন, আল্লাহ পাক রহমত নাজিল করবেন। সেই আসল আসার বুদ্ধি দিয়া আমার বিশ্বের ফরিদপুরি দয়ানবীর চরিত্র দিয়া তারা বিশ্বের উন্নত লাভ করতেন, ঠিক কিনা ধরে বলেন। আজ আমরা রাসূলের টুপি নিচ্ছি, রাসূলুল্লাহ দাড়ি সুন্নত নিলাম, কিন্তু লম্বা জামাও নিলাম, কিন্তু চরিত্র নিতে হবে লাভ করি লাভ কি? ফুলে ফুলে সবই এক নাম, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুলের ফুল, আবার শিমুল ফুলও তো ফুল। শিমুল ফুলে গ্রাম নাই, মন্ত্রী মিনিস্টার নেয় না, টাকা দিয়ে কেউ কেনে না, কিনে নাকি গ্রামের দরবারে নেয় নাকি। আর কারণ হইল গোলাপ ফুল নেয় গ্রাম আছে, রজনীগন্ধা নেয় গ্রাম আছে, কিন্তু শিমুল ফুল নেয়
কি মন্ত্রী মিনিস্টার এদের দরবারে দিচ্ছি না বাপু এই জায়গায় যায় টাকা দিয়ে কিনে আর শিমল ফুল তাকে দারু লাগা তার কারণ শিমল ফুলে কোনো বিরান নাই। আমার আল্লাহর এক জায়গায় বান্দারের যেই বান্দার আমল নামের সামান আছে, যেই বান্দার কলবে আমি আল্লাহর জিকির আছে, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় খাউফে ইলাহি আমি আল্লাহর ভয় আছে, আমার বন্ধুর মহব্বত আছে, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে আছি। মানুষের জন্য জান্নাতের পাশে ঘুরতে হবে না, জান্নাতের পাগল হইতে হবে না, জান্নাত তাদের পাশে ঘুরবে। জান্নাতের দাম বেশি নয়, জান্নাতের পাশে মানুষ ঘুরবে কেন? জান্নাত মানুষের পিছে পিছে দৌড়াবে। জান্নাত বানাইছে তো মানুষের জন্য, ঠিক কিনা? জান্নাত বানাইছে মানুষের জন্য, জান্নাতের পিছনে মানুষের ঘুরতে হবে না, জান্নাত মানুষের পিছে পিছে দৌড়াবে। প্রেম করতে হবে জান্নাতের মালিকের সঙ্গে, প্রেম করতে হবে কার লগে? জান্নাতের মালিকের লগে। এই নামাজের জন্য, এই রোজার জন্য আমাদের দান দান ভাঙে না, দাঁত ভাঙে নেই, আমরা একটা দিলও খাইনি, খাইছি একটা দিলও আমরা খাই নাই। ওরে যেই নবীজি কোন মানুষের দিকে তাকাইয়া যদি মুস্কি হাসতেন, ওই লোকটা জান্নাতি হয়ে যাইত। কি হইত? আমার নবীর খুশিতে লোকটা জান্নাতি। আমার নবী যদি তাকাইয়া মুখটা মলিন করে ঘুরাইয়া দিতেন, ওই লোকটা জাহান্নামী হয়ে যাইত। আমার নবী হইল মালিকের সইয়, আমার নবীর কদম মোবারক আল্লাহ তামাম দুনিয়া দিয়ে দিছে। আমার নবীর জন্য পাগল হইল আমার আল্লাহ। নবীর জন্য পাগল কে? নবীর জন্য পাগল হইল আল্লাহ। আমার কিয়ামতে আমার নবীর কাছে না জিগায়া তাহলে একটা উম্মত আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ ভাবি বিশ্ব নবী আল্লাহ যেই শরীরে কোনদিন মশা মাছি প্রথম তো বসে নাই, যেই নবীজি জীবনে কোনদিন যার শরীরে একটা গামাতে গোটা পর্যন্ত উঠে নাই রে, সেই নবীজির শরীরের মোবারকে পাথর না পাথর মাইরা রক্ত ঝরাইছে। ওরে ভাই আমার নবীর প্রেম, তোমাদের চোখের কোনায় যদি একটু পানি আছে রে ভাই, আমার আল্লাহ আমার কিয়ামতে আমার নবীর কিনারায় তোমার ধারা খরাই দিবে। আমার নবীজি হাম্মাম খানা দিয়ে গোসল করে আমার নবী বাইরে বসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের তোল মালিশ করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদম মুবারকে কুরবান হব নবীজি। দয়াল নবীজি গো, অনুমতি যদি দিতেন আমি একটি কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে গো নবীজি, ছোটবেলায় বুঝি আপনার শরীর মুবারকে বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা কেন তুমি এই কথা বললেন? বসন্তর দাঁত কেন বললেন? আয়েশারে বসন্তর রত দূরের কথা, একটা গামাছি গোটা উঠবে আমার আল্লাহ হারাম করে দিছে। আয়েশা, বসন্ত রক্ত দূরের কথা, একটা গামাছি উঠবে আমার আল্লাহ হারাম। আয়েশার মশা মাছি জীবনে বসে নেই, আমার আল্লাহর নিষেধ। আমি মুহাম্মদ রাসূলের শরীর মুবারকে কোনদিন মশা মাছি বসে নেই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো কালো কালো গর্তে দাগগুলো কিসের?
নবীজি নয়ন বাড়ি ধরে রাখতে পারলেন না। আমার নবী বলেন, আয়েশা রে, এই কথা শিখায় না, এইগুলো কোনো বসন্তর দাগ না, কোন জামাতের দাগ না রে। আমি যখন তায়েফের দরজায় দাঁড়ায়া যখন আমি আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা রে, আকাশের বৃষ্টি যেই রকম পড়ে ওই রকম পাথরের আঘাত তায়েফের ছেলেরা আমার উপরে দিল। এইগুলো সেই তায়েফের পাথরের দাগ। মাইশা বলেন, যেই নবীজিকে তৈরি না করলে আসলে আসমান জমিন বানাইতেন না। এই দাগগুলো কি আল্লাহ মিশাই দিতে পারে না? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এই মায়ের জন্য আল্লাহর কাছে আমি কোনো বিচার দিইনি। আয়েশা রে, ইয়ামাল কিয়ামতের মহাবিচারের দিন, যেই দিন আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যখন ধরা পড়ে যাবে, বাপের কোনো উকিলে থাকবে না। আমার এক একটা কালো দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মত আমি আল্লাহর আদালতে নাজাত করে নিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী মাইয়ান নবী গো, আপনি আমার আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার যে দেখিল স্বপ্নে ভুলে না জীবনে, দিবানিশি করেন স্মরণ। নূরের নবী মাইয়ার নবী গো, আপনি আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের নবী, গুনাহগার উম্মতের আপনজন। নূরের নবী মাইয়ার নবী গো, আপনি আমার পরাণের দেখা নবীর মাঝে যা পাগল হইল দিল খাদিজা, সুফিয়া দিলেন জীবনার দৌল, মালো দৌলর জাহাজ কত মেলু চাইয়াছিল, বানাইলেন তার জীবনের আপন। নবী মায়ার নবী গো, আপনি আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলতেন, আয়েশা রে, আমি যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিয়ে আমার ছোট সঙ্গী ছিল যায়েদ বিন হারিসা। সাহাবারা তো জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। কিসের চাইতে? জানের চাইতে বেশি ভালোবাসতেন। আয়েশা রে, আমি যখন তায়েফের দুয়ারে দাঁড়ায় কালেমার দাওয়াত দিলাম, তায়েফের মুরব্বীরা একটা বৈঠক করলো, একটা মিটিং করলো। মুরব্বীরা ডাক দিয়ে বলে, যুবকেরা রে, আমরা মুহাম্মদ আমিনকে চিনি, আখিরি জামানার নবী তাও আমরা জানি, রহমাতাল লিল আলামিন তাও আমরা জানি। যুবকেরা রে, আমরা মুহাম্মদের গায়ে পাথর মারতে পারবো না, তোদের হাতে পাথর দিয়ে ছেড়ে দিলাম, তোরা মুহাম্মদের গায়ে পাথর মাইরা রক্ত ঝরাইয়া দে। আর পাগল পাগল বলে গালিতে এই খায় যাইতে পারি। আল্লাহর নবীকে পাগল বললো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ আয়াতের নাযিল করে জানিয়ে দিলেন, করেন বিসমিল্লাহির রহমানির
অতএববাসী আমার বন্ধুকে পাগল বলো, আমার বন্ধু পাগল না। আমার বন্ধু একটা জিনিসের পাগল, কোন টাকার পাগল না, কোন গাড়ির পাগল না, জমির পাগল না। আমার বন্ধু হলো উম্মতের পাগল। রহমান লিল আলামিন কামসিন নবীরাদিন বাতি তাতি উম্মতের কারণ। রহমান লিল আলামিন কামসিন নবীরাদিন বাতি তাতি উম্মতের কারণ। উম্মত আমার গুনাহগার কি জানা হয় শেষ বিচার। উম্মত আমার গুনাহগার কি জানা হয় শেষ বিচার। মাফ করো আমার উম্মত রে। রহমাতাল লিল আলামিন নবীর রাসূলিন পাপী তাপী উম্মতের কারণ। ওরে বাইরে কিতাবের মধ্যে আসছে ছেলেগুলো পাথর নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দেখেন আমার নবীর চোখের ঘোড়ায় পানি আসেনি। এই পানি আপনার নাজাতের জন্য জড়িয়ে হয়ে গেল। পাথর নিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেল, হযরত যায়েদ বিন হারেসা ওয়ালের মতো সামনে নিজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত যায়েদ বলেন, ও তায়েফের যুবকের, আরে আমার গায়ে পাথর মার, আমি জীবন দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আমি যায়েদ বিন হারিসার নাসিকায় যতক্ষণ বাতাস থাকবে আর যাবে, আমার শিরা উপশিরাই ততক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করবে, আমি যায়েদ বিন হারিসা জীবন দিয়ে দিব রে। নবীর গায়ে একটা পাথর লাগতে দেব না। শিখায়া প্রেমের খেলা কই লুকাইলা কামলেওয়ালা, ঘুমের ঘরে দেখা দিয়া মিটাও মনের প্রেম জালা। প্রেমের বিষে ধরছে রে জালে, কি করবে আর যাই তার প্রেমের বিষে যারে ধরছিলি, নবীর প্রেমে যারে ধরছিলি, সে নবীর জন্য জীবন দিয়ে দিতেছে। ঠিক কিনা ধরে বলে? আরে ছেলেগুলো বলে যায় সরে যাও, তোমাকে আমরা মারবো না। আল্লাহর হাবিব বলেন, যাহিদ রে বাবা সরে দাঁড়া, বাবা রে তুমি সরে দাঁড়াও, তোমার গায়ে ওরা পাথর মারবে না, তোমাকে মেরে ওরা শান্তি পাবে না। আমার মাওলা দেখতেছেন কালেমার সঙ্গে আমার সম্পর্ক কি, কালেমাকে আমি কতটুকু ভালোবাসি। আমার আল্লাহ কঠিন পরীক্ষা আমাকে ফেলছে। যায়েদ রে সরে দাঁড়া, আমার গায়ে পাথর না মানলে ওরা শান্তি পাবে না। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন ওয়ালের মতো, পাথর জন্মের গায়ে মারতেন। তিনটি জায়গা আমার নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। তিনটি জায়গায় আজও চিহ্ন আছে রে, আছে প্রেমিক হাজি সাহেব যারা নবীর প্রেম বুকে নিয়া তায়েফের ময়দান যখন দেখার জন্য যায়, রাসূল রাসূল বলে কেঁদে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে।
ওখানে পরে পরে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে এইখানে আমার নবী পরে পরে কান্দে। ওরে বাইরে কিতাবের মধ্যে আসতে নবী উঠতে পারেন না। আল্লাহর নবী যখন একটু উঠে দাঁড়াইলেন পাথর আবার সাহেবের লোকেরা পাথর মানল। এরকম করতে করতে 3 নাম্বার জায়গায় আমার নবীজি যখন জ্ঞান হারায় ফেললেন, আমার নবীজি একটু হুঁশ আসলো। ওই দিন কতই না করুণ ছিল আমার রাসূলের ইতিহাস। রক্ত ঝরে ঝরে যখন মুবারক আসলেন দুতেন পাউন্ডের কাটতে বেশি পায়ের সঙ্গে আমার রাসূল বললেন বাবা যাই যে আমার পায়ের জুতাটা টান দিয়ে খুলে দাও। কিতাবের মধ্যে আসছে যখন হযরত যায়েদ জুতা ধরা টান দিল আমার নবী চিৎকার দিয়ে আবার জমিনে পড়ে গেছে। আমার নবী বলেন যায়েদ রে বাবা জোরে টান দিস না, পায়ের তলা বোধ হয় ফেটে গেছে রে যাই। এখনো যাদের চোখে পানি আসে নাই মনে করেন আপনি বিপদের মধ্যে আছেন। নবীর প্রেমে যাদের দিল কান্দে রে, তাদের দিল হলো নরম, আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলেন যায়েদ রে বাবা চলতে পারি না, রক্ত ধরতে ধরতে বাবা আমার কলিজা আমার কলিজা শুকায় গেছে রে যাই। ওই যে দাঁত কিছু বাড়ি দেখা যায়, একটা নগর দেখা যায়, ওইখান থেকে 1 গিলাস পানির ব্যবস্থা কর। হযরত যায়েদ যখন ওই নগরে যায় 1 গিলাস পানি চাইলেন, দাঁড়ায় বললেন সাহেব বাসিরে আল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইত না। এই নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো দুর্নাম বদনাম করে নাই। সেই নবী সাহেবের ময়দানে পরে কান্দে 1 গিলাস পানি দিবি। তুমি যার জন্য পানির জন্য মুহাম্মদ নামের পানি তাইবের কোন ঘরে নাই। মুহাম্মদ নামের পানি তাইবের কোন ঘরে নেই। এই সংবাদটা যখন আল্লাহর হাবিবের কাছে কানতে কানতে হযরত যায়েদ হাজির হয়ে গেলেন। নবী বললেন যায়েদ রে পানির ব্যবস্থা হইতে দিয়ে দেব। হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ নামের পানি তাইবের কোন ঘরে নাই। আমার নবী বললেন যায়েদ রে পানি পানি করে যদি আমি তাইবের ময়দানে জীবন দিয়ে দিই আমার প্রেমিক উম্মত থাকবে রে, তারা পানির জন্য জীবন দিয়ে দিবে, জীবনে কোনোদিন পানি পান করবে না। পানি পান করবে না। আজকে ওরা চিনতেছে না এমন একদিন আসবে তাইবের লোক রাসূল রাসূল বলে কেঁদে কেঁদে তারা পাগল হয়ে যাবে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি প্রাণের চাইতে অধিক ভালো, প্রাণের চাইতে অধিক ভালো নবীকে জানো, ভালো যদি নবীকে বাঁচো। কারে ভালোবাসতে কইছে, কারে ভালোবাসতে কইছে? জীবন কার জন্য দেওয়া লাগবো, চোখের পানি কার জন্য দেওয়া লাগবো? আল্লাহ জান্নাত দিয়ে দিবে।
আমার নবী বললেন, যাইদের পানি তো পাইলা না, ও যাই তুই যে দেখো ফাঁকে, ওই যে ফাঁকে একজন রাখাল ছাগলের রশি ধরে দাঁড়িয়ে আছে। মাদ্রাতুন নবী কিতাবখানা পড়ে দেখবেন, ৬,০০০-এর উপরে মাঝে আমার নবীজির ওই কিতাবখানা পড়ে দেখবেন একজন ইহুদি ছাগলের রশি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ হাবিব বলে, ওই ছাগলের রশি ধরে দাঁড়িয়ে আছে ইহুদি, ওই ছাগলের থেকে 1 গিলাস দুধের ব্যবস্থা কর। যখন গেলেন যাই ডাক দিয়ে বললেন, রে ছাগলের রাখা, আল্লাহর পয়গম্বর তাবে পরে পরে পানির জন্য ছটফট করে তোমার ছাগলের থেকে 1 গিলাস দুধ দেন। ওই রাখাল ডাক দিয়ে বলে, তুমিও পাগল, আর যার জন্য আছে মোহাম্মদ সেও পাগল। পাগল যদি না হবে রে, তাইলে কি আর যে বাচ্চা এখনো মা হয় নাই, তার কাছে কি দুগ্ধ মানা হইলে কি দুগ্ধ দেওয়া যায়? তাদের কুদরত আর সে কাহিয়া কুনি, তাদের কুদরত আর সে কাহিয়া কুনি, মুর্দারা তো জানে বসে জিন্দা রবে জাকুনি। আমার আল্লাহ মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা, সাগরকে পাহাড়, পাহাড়কে সাগর করার ক্ষমতা আমার মাওলার আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? আমার নবী গান, ওরে যাইদ, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নেই। ওই রাখাল যদি অনুমতি দেয়, আমি নিজেই ছাগলের কাছে হাত বাড়ায় মাওলার কাছে আমি দুগ্ধ চাইতাম। আরে আমার পীরে বলছে, বাবা মাকসুদ পীর না, মাকসুদ হইলে মাওলা। মাকসুদ কে? মাওলা। আরে মাকসুদ কে? মাওলা। আমার আল্লাহ পারে না এমন কোন কাজ না। আরে ডাক দিয়ে বলতেছে, এই ছাগলের রাখা, তোমার ছাগলের থেকে যদি দুগ্ধ বের করে আমার রাসূল পান করতে পারে, অনুমতি দিলে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতের হাত মুবারক ছাগলের পিঠের উপরে বাড়িয়ে দিলেন, আর জবান মুবারকে পড়লেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টি নাম, কয়টি নাম? কয়টি নাম? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টি নাম। একটি নাম হইল আল্লাহ, আরেকটি নাম হইল রহমান, আরেকটা নাম হইল রাহিম। এই নাম 3টা নাম যখন বিসমিল্লাহর মধ্যে 3 নামের খাতিরে বলতে ছাগল আকাশের দিকে তাকাইয়া কি যেন কয়, আল্লাহ ছাগল বলে, মালিক ও আমার মাওলা, যার খাতিরে মাবুদ রে তামাম দুনিয়া বানাইলা, তোমার বন্ধু হাত মুবারক আমার পিঠের উপরে, মাওলা তুমি যদি দুগ্ধ না দাও মাবুদ রে, তামাম বকরি নামের কলঙ্ক হয়ে যাবে। মাবুদ তুমি তো জানো আমি মা হয় নাই, আমার দুগ্ধ নেই। মাবুদ রে, আমার শরীরে তো রক্ত আছে, আল্লাহু আকবার, আমার শরীরে রক্ত আছে রে মালিক, তোমার বন্ধুর খাতিরে, তোমার বন্ধুর মহব্বতে মাবুদ আমার শরীরের রক্ত গুলো তুমি দুধে পরিণত করে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বা কুন বলার সঙ্গে সঙ্গে ওই ছাগলের সকল রক্তগুলো দুধে পরিণত হয়ে গেল। ছাগলের রশি ধরে যখন দাঁড়াইছেন, ছাগল 2টি পা যখন ছড়ায় দাঁড়াইল, দুগ্ধের নহর কাঁচা পান পেটে আল্লাহর রহমতে দুধের নহর জারি হয়ে গেছে। গভীর মনোযোগ, ওই দুগ্ধ হযরতে যায়েদ পান করলেন, ইহুদি পান করল। ইহুদি চিৎকার দিয়া আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের কদমে পড়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমার মালিক, ছাগল হইয়া নবীজি ছিল, রহমাতাল আলামিন ছিল, মানুষ হইয়া ছিলাম না। আল্লাহ রাসূল, আমি হাত বাড়াইয়া দিলাম, আমাকে কালেমা পড়াইয়া দেন,
আমার দিনের নবী যখন দেখে যে রক্ত গুণন গড়ায় গড়াইয়া তখন জুতের পাশ দিয়ে জুতো মুবারকের পাশ দিয়ে জমিনে পড়তে চায়, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রুমাল মুবারক দিয়ে ওই রক্ত গুলো মুছতেছে। ওরে রক্ত মুছার কারণ কি রে নবীর আশিকেরা? হযরত যায়েদ বানিয়া শুনেন না, দয়াল নবী গো অসুস্থ অবস্থায় রক্তগুলো মুছতেছে, জমিনে পড়তে দেন না, কারণ কি? আমি বলে যায়েদ রে, তুমি জানো না আমার রক্তর ফোঁটা যদি এই তায়েফের জমিনে পড়ে, যায়েদ রে আমার আল্লাহ যদি সারা জনমের জন্য কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন তামা বানায়া যায়, তায়েফের লোক কি খাইয়ে রহমতের নবী এত আমার খাবার পরে তায়েফের লোক কি খাইয়ে বাঁচবে, সেই চিন্তা আমার নবী করে। হযরত জিবরাইল সালাম আল্লাহর বাণীতে হাজির হয়ে গেলেন। জিবরিল ডাকতে বলেন, ও মাওলা মাবুদ, ও আমার মাবুদ, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন বানাইছেন, সেই নবীকে তায়েফের জমিনে মারে রক্ত ধরাই দেয়, আল্লাহ অনুমতি দেন না, তুই পাহাড়ের চাপা দিয়ে তারপর 70 গজ জমিনে নিতে পাঠায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরিল রে, এর জবাব আমি দেব না, এর জবাব আমি দিতে পারবো না, আমার বন্ধুর কাছে দাও, আমার বন্ধু এর জবাব দিয়ে দিবি। সালাম যখন দিলেন, কথা শুরু করলেন, জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন না, আমার যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, দুই পাহাড়ের চাপা দিয়া একটা পাখার বাড়ি দিয়া আমি তায়েফ বাসীকে 70 গজ জমিনের নিচে পাঠাইয়া দিই। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমি যদি অনুমতি দেই আর তুমি যদি পাখার বাড়ি দিয়া এই পাহাড়ের চাপা দিয়ে যদি তায়েফ বাসীকে 70 গজ জমিনের নিচে পাঠাইয়া দাও, আমি কার কাছে যাইয়া এই কালে আমি তো প্রতিশোধ নেওয়ার রাসূল না, আমি প্রতিশোধ নেওয়ার জানি না, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি প্রতিশোধ নেওয়ার জানি না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি আল্লাহর আদালতে হাত মোবারক উঠায় দোয়া করি, তুমি আমার সঙ্গে আমিন বলো। আল্লাহর হাবিব দেখেন না জানি হাত মোবারক বাড়ায় ডাক দিলেন, মালিক ও আমার মাবুদ, তায়েফ বাসী সুরেরা, তায়েফ বাসী আমাকে শুনে না রে মালিক, তায়েফ বাসী বুঝে নাই রক্ত জড়াইলাম, মালিক তুমি তায়েফ বাসীর পর বেজার হইও না, ও মালিক তুমি তায়েফ বাসীর পর খুব গজব দিও না, মাবুদ রে তায়েফ বাসীকে বুঝার তৌফিক দাও। আল্লাহর নবী জীবন ধ্বংসের মোনাজাত কোনদিন করেন নাই, আল্লাহ নবী কোনদিন কারো দুর্নাম করেন নাই, এবার সেই নবীর মহব্বত প্রেম হইল হাকিকতে ঈমান, সেই নবীর মহব্বত প্রেম আমাদের শরীর পুরি সাথে জীবন বিশ্ব জাতির মধ্যে বসে বসে আমার দয়াল নবীর প্রেম শিখাইছে, ঠিক কিনা জোরে বলেন, শিখাইছেন ইসলামী মানার নিমাল্লাহ মহব্বতান, যারণ করে দয়াল নবীর প্রেম নাই তার ঈমান নাই, দয়াল নবীর প্রেম হলো হাকিকতে ঈমান, সেই নবীর মিলাদ বিশ্ব পুরীর দরবারে হয়, ঠিক কিনা জোরে বলেন। ওরে সাইদাম আবু বকর সিদ্দিকের দলিল কোনটারে নিবা,
একখানা কিতাব ইসলামিক ফাউন্ডেশনের সরকারিভাবে আলেম দ্বারা মুফতি মুহাদ্দিস দ্বারা খেয়াল করো, একখানি কিতাব ইসলামিক ফাউন্ডেশনে, তার নাম হইলে মৌলুদে কবির। ওই কিতাবখানা টান দিবা, ওই কিতাবের মধ্যে লেখা আছে 4 জন খলিফার ইতিহাস, 4 জন খলিফার বর্ণনা দেওয়া আছে। একজন খলিফা সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়ান করেন যে কেউ ঈদে মিলাদুন নবী, মিলাদের মহব্বতে 1 দিরহাম খরচ করলো, সে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। তুমি বেশি জানো নাকি? না ওরা বেশি জানে। 3 পাতা পড়ে ফতোয়া দিব না, ফতোয়া দেওয়ার সময় নাই, এত বয়ান আমি করতে পারবো না। একজন আলেম, সম্মানী আলেম, একটা কিতাবের নাম আমি বলে দিয়ে যাই, তফসিরে জালালাইন শরীফ, যা ফাজিল ক্লাসে পড়ানো হয়, ক্লাস ফাজিলে ডিগ্রিতে যে কিতাব পড়ানো হয়, তফসিরে জালালাইন শরীফ, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মাহমুদি রহমাতুল্লাহ আলাইহি, ফতোয়া হালবিয়ার ভিতরে মিলাদে কিয়াম লক্ষ লক্ষ বার, হাজার বার দায়ী করছে, ধরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আরো একখানা দলিল জানিয়ে নেন, অর্থাৎ হাজরত আব্দুল্লাহ মুফতি মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার যিনি ওইখানে যিনি পরিচালনা করলেন, তিনি এত বড় পীর ছিলেন হাজরত আব্দুল্লাহ মুফতি মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম হলো হায়াত হাফতে মাসালা। হাফতে মাসালার কিতাবের ভিতরে দেখবেন মিলাদ কেমন করছেন এবং ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন আলেম, জগৎবিখ্যাত আলেম, শামসুল সূর্যের সঙ্গে তার তুলনা করা হইল, তিনি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা জোরে বলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কিতাব যিনি অনুবাদ করলেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, একটা পছন্দ বরাবর তোমরা হও নাই। এই অর্থাৎ শাসনতত্ত্ব কিতাবের ভিতরে এখানে মিলাদ যেমন নিজে ভালোবাসছেন, মিলাদ যেমন উত্তম বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উপরে খুব ফলাইলে কিন্তু নিজের ভর ভরে, ঠিক কিনে ধরে বলেন। এদের তাই না শুনে কথা বলল, মানো মানো না মানো না মানো, কিন্তু বাধা দিতে যাইও না। মানুষ আমানতের ভার গ্রহণ করতে আল্লাহ পাক এই মানুষকে এত সুন্দর বানায়, এত সুন্দর খাবার দিলেন, এত সুন্দর থাকার জায়গা দিলেন। এই আদম কিসে শান্তি পাবে রে? আমার আল্লাহ সব কিছু দিছে, ঠিক কিনা? সে আল্লাহর জিকির করতে কেন মন চায় না? সে
সে আল্লাহর নাম নিতে কেন মন চায় না? খানার সময় কেন বিসমিল্লাহ বলি না? আমরা কেন ঘুমাই? বিশ্বজিৎ পুরি বলছেন, বাবারে ঘুমান্ত সিগার কোনোদিন স্বীকার করতে পারে না। বাবার একজন লোক সমস্যা হয়ে থাকি, আর একজন লোক রাত্রি জায়গায় আল্লাহর জিকির করে। বাবার মানুষের জীবনে 3টি ধাপ, এমন একটা সময় আসবে মানুষের শেষকালটা হলো তখন চুলদারি থেকে যায়, ঠিক কিনে বেটে চুলদারি থেকে যায়, হাতের বেলা যখন ডুবে দিতে চায়, মানুষ যখন ঘুমকে হারাম করে আল্লাহকে রাত্রিবেলায় ডাকে, সে আল্লাহর রহমত প্রাপ্ত হয় বলে কোন সুবহানাল্লাহ। ঘুরি আমার চিন্তা যান ডাক দিয়ে বলছেন, বাবার এই সময় ঘুমায় না, ও মন ঘুমায় না রে, ঘুমায় না, ঘুমে ঘুমায় বামন কবরের মাথা, ইমন ঘুম ঘুমাইবা তুই ঘুমে ঘুমে কাল কাটাইলি, আসরে কি জব দিবি দরবারে মাওলা, তোর দন্ত আছে গোটা চারি, বাগ ধৈরেছে সোলার দাড়ি, সমন জারি তোর গ্যাসের করিয়া করে সোনার, একদিন তুই দেখলি না ভাবিয়া, মনে করে দিছে বাবারে জীবন তোর শেষ হয়ে যাচ্ছে, নদীর চোখের মতো আমরা সেই বিশাল সিন্ধুর একটা বিন্দু, আমরা আমরের অন্তর্গত, আর দেহটা খালকের অন্তর্গত। খালক মানে সৃষ্টি, আমর আল্লাহর হুকুম, রুহুর কোনো ধ্বংস নাই, মরণ নাই। আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের সেই আমরের অন্তর্গত রুহু তার আমল নামা নিয়ে তার মালিকের কাছে চলে যাবে। খালকের অন্তর্গত আগুন পানি মাটি বাতাসের দেহ, এই দেহটা জমিনে দাফন করা হবে। আর এই মানুষ যদি আমরা সেই মালিককে ভুলে যাই, সে মালিক, সে আমার মাওলা, সে আমার আল্লাহ, সে আল্লাহর সঙ্গে সংযুক্ত বন্ধুত্ব যিনারা করাইছেন তিনারা আল্লাহ, ঠিক কিনা ধরে বলে তিনারা আল্লাহ, তিনারা মাওলার বন্ধু, মাওলার সাথে সম্পর্ক করনেওয়ালা। তর্কের দুনিয়া তারা তরক করেছে, মাওলাকে তারা আপন ভেবেছে, আমরা তাকে আপন বলতেছি, তা কিন্তু আমার আপন না। আমরা যাকে আপন করি সে তো আমার আপন না, আমার ওয়াজ কোন দিকে চলে যায় আমি জানি না। আমার মুর্শিদি ভালো জানেন, একটা আলমে নাসুদ, একটা আলমে মালকুত, একটা আলমে জবরুত, একটা আলমে লাহুদ, আর একটা আলমে হাহুদ। সুবহানাল্লাহ। কালেমার পাশে নূর, একটা আলমে নাসুদ, লাঙ্গুরে হলো কালমে আলমে নাসুদ। এই আলমে নাসুদ জরিয়া, আলমে আমাদের খেয়াল করেন, এটা হলো নাসুদ জরিয়া। আর একিন হইল একিনে বেল গাইব, একিন কোন একিন, একিনে বেল গাইব একিন, আলমের নাসুদ, এটা আমৃত্যুর জগৎ, এটা লানুরের তৈরি। এই জন্য এখানে যতক্ষণ থাকবেন মাওলা সম্পর্কে আপনার জ্ঞান নাই, মাওলার কথা ভালো লাগে না, পীরের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওযু ভালো লাগে না, জিকির ভালো লাগে না, অর্থাৎ নফস আম্মারা হইল এই আলমে নাসুদের বাদশা হইল, আলমে নাসুদের বাদশা হইল ইবলিস। যারা আলমে নাসুদের বাদশা হইল ইবলিস, এই আলমে নাসুদ ইবলিস হইল বাদশা, আর উজির হইল নফসে আম্মারা। উজির কেরা? উজির হইল নফসে আম্মারা। নফসে আম্মারা এমন একটা নফস, খুব প্রবৃত্তি নফস। এই নফসের গান যায় ইবলিস, মানুষকে অন্যায় করায়, চুরি করায়, জেনা করায়, ব্যভিচার করায়, পাপ করায়, পাপ সমুদ্রে ডুবাইয়া এই মানুষকে এই দেহটা জাহান্নামের খড়ি বানাইয়া দেয়। ঠিক কিনা ধরে বলেন? আর শয়তানুল জাসিমুল আলা কালবে বানিয়ে দেন। প্রত্যেকটি আদম সন্তানের বাম স্তরে নিচে দরপর করে এক টুকরা গোস্ত আল্লাহ ওহিয়াল খাল, আল্লাহর ভেতরে সমুদ্র অতুল গন্ধ। এই কলবটা যদি পাক থাকে, সারা শরীর তার পাক থাকে। এই কলবটা যদি অপবিত্র হয়ে যায়, সারা দেহ তার অপবিত্র হয়ে যায়। এই কলবের হইল দুইটি দরজা, একটা ইশকে উখরবি আর একটা হলো ইশকে দুনুবি।
দরজা, 2 নহরেই পানি ধরে, 2 নহরেই পানি ধরে, উর্দু নহরে যদি পানি ধরে তাইলে আপনি জান্নাতি। আর যদি নিম্ন নহরে পানি ধরে ওটা নকশে হাম্মারার পানি, অর্থাৎ নারীদের সঙ্গে কথা প্রেম আপনাকে অন্যায় করায়, পাপ করায়, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহর জিকিরের মুগুরু দিয়া, আল্লাহ নামের জিকির কইরা, কলব জিন্দা কইরা আপনি ঘুমায়ে থাকবেন, সুলতানুল আসকর দরজায় পৌঁছাইবেন, একবার আল্লাহ বলবেন 33 কোটি লঙ্কুবের ঘোড়া দিয়া আল্লাহ জিকিরের দাস বের হবে, আপনি ঘুমায়ে থাকবেন। আপনার সুলতানুল আসকর, আপনি যখন ঘুমায়ে থাকবেন আপনার নিসাবে কলবে আল্লাহর জিকির জারি থাকবে। আপনার যদি জবান বন্ধ হয়ে যায় মরার আগে, জিকির কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর ওলি যারা নিশ্চিত ঘুমায় না তারা, সারা নিশ্চিত মাওলাকে ইয়ার উঠা উঠা জাকেরানো ঘুমে কেন রহমতের সময় বয়ে যায়, খুলে দেখো 2 নয়ন, এমনি ভাবে আর আমার বাবা ওই মহানা বড় বন্ধু, ওই বন্ধুর সঙ্গে সংযুক্ত করার জন্য ডাক দিয়ে দিয়ে রহমতের সহায় জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে প্রেমের রশি ভাঙ্গা ডাক শিখাইছে আল্লাহ। দাদা আলহামদুলিল্লাহ, আমার সামনে আমার বাবার বয়সে, দাদার বয়সে অনুরোধ করছেন, আমি আরেকটু সময় এই ওটা শেষ করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ শেষ করি, ঠিক আছে? গভীর অনুরোধ, এই মানুষ কত দামি হয় রে, এই মানুষ আল্লাহর সেবাতে গুণে গুণে হয়, আল্লাহর সেবাতে গুণে গুণি কোন মুকামে গেলে হয়, তখন এই মানুষ আল্লাহর সেবাতে গুণী জ্ঞানী হয়ে যায়। একটা কথা খেয়াল করে, গভীর কিছু কথা আমার পীরের আজকে বলে দিয়ে যাই। সিফাত হলো কয়টি? পয়গম্বরের সিফাত, এর ক্লাস হলো একটি। বান্দায়ের সিফাত, তার ক্লাস হলো একটি। কয়টি? খোদায়ের সিফাত, তার ক্লাস হলো একটি। ওরে এই বান্দা বন্দেগি করতে করতে এমন একটা স্তরে, এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, এমন একটা স্তরে পৌঁছে যায়, তখন বান্দার ভিতরে মাওলার প্রেম জন্মে ধরে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আমিত্ব থাকে না, দুনিয়ার কোনো মহব্বত থাকে না, সব থাকে হইল পরে, সব কিছু ভরে যায়। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, মহব্বত তার সামনে আইসে যায়। ওরে ওরে শরীফ আসলে পারে বলেন, আমার এই বাড়িও আমার পীরের, আমার জায়গা জমি পীরের, মাও আমার পীরের কদমে আমি কোরবান করে দিছি। যার দেখা সেই দেখবে। গাছটি বান্ধে ওর শরীরে রওনা করলো, আল্লাহ ফেরেশতা দিয়ে তার বাড়ি পাহারা দেওয়াই বছরে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে গেছে তার কদমে আল্লাহ তামাম দুনিয়া গোলাম বানিয়ে দিয়েছে। অন্যায় করে, চুরি করে, পাপ করে, লড়কুর সঙ্গে খাওয়ানোর ছবি, তবু সাহেব রোশন গাও হার ছবি, আল্লাহর বান্দারে অন্যায় করতে করতে মানুষের দিল মরে গেছে, সঙ্গে মরমর পাথরের মতো হয়ে গেছে। আল্লাহর জিকির তার ভালো লাগে না, তার বলবে শয়তানের বারামখানা হয়ে গেছে। এই পর্যায়ে যদি হয়ে যায়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দেখো জামানায় খুঁজে খুঁজে কোনো কামেলে মুকাম্মেল করি আল্লাহ সন্ধান পাও কিনা। ওলি আল্লাহর আলো পরশ পাথর ধরে সুবহানাল্লাহ। পরশ মনি রে লোহা বানাই রে কান্দা সোনা, মুর্শিদ পরশ মনি রে লোহা বানাই রে কান্দা সোনা, মুর্শিদ সারাম আমুল্লা রাসান জীবন থাকতে আইলা
গুরুর চরণ, মুর্শিদ চরণ, ভক্তের অবিল্লারত গভীর মনোযোগ। অন্যায় যখন করে, পাপ যখন করে, এই প্ল্যাটফর্মে দাঁড়াই না আমার পীর বিশ্বলোক ফরিদপুরি আলমে নাফিসের ক্লাসটা আমি ক্লিয়ার করে দিয়ে আজটা শেষ করব। এই মানুষের মধ্যে আছে দেহ, আর একটা হইল রুহ। দেহের খোরাক হইল দুনিয়া, রুহের খোরাক হইল আসমানি কালাম। ধরে কোন সুবহানাল্লাহ। এগুলো রুহের খোরাক হইল দুনিয়ার মাটিতে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বৃষ্টি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর জমিনে এখানে দান হয়, সাগরের মাছ হয়, গাভীর দুগ্ধ হয়। এটা হলো দেহের খোরাক, ঠিক কিনা জোরে বলেন। আর একটা হলো রুহের খোরাক, রুহের বাড়ি হইল আসমানে, রুহের খোরাক হইল আসমানি কালাম। আল্লাহ নামের জিকির। কার জিকির? আল্লাহর নাম দি মুখে লাও রে, সুখ তুই রাখে দিব। ওরে করে সুখে থাকবি, আল্লাহর দোলাকে পৌঁছাইবেন বলতে আল্লাহর ইমান দেয় না। বান্দা থেকে প্রমোশন পাইয়া, যার বন্দেগীর মধ্যে কোনো অহংকার নাই, যার বন্দেগীর মধ্যে শিরক নাই, যার বন্দেগীর মধ্যে আমিত্ব নাই, প্রেম যুক্ত অহংকার মুক্ত বন্দেগী পীরের পায়রবি কইরা যারা আল্লাহকে সেই সেজদা সে ইবাদত দিতে পারে, তাদের নামটা বান্দার খাতায় থেকে বন্ধুর খাতায় যায়। ঠিক কিনা করে বলে? বান্দার খাতা থেকে বন্ধুর খাতায় চলে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নেই। দেখো জামানায় খুঁজে খুঁজে কোনো কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সন্ধান পাও কিনা। বাড়িগুলো যদি তুমি কোনো কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সন্ধান পাও, ওই কদমে নেসার হইয়া তোমার পাক দেহ না পাক দেহ, পাক দেহের সঙ্গে মিলাইয়া ওই কদমে মুরিদ ভাই হইয়া কামেল পীরের সবক নিয়ে অধিকার কালাম যদি করতে পারো, তোমার মুর্দা দিল চিরদিন্দা হয়ে যাবে। মুর্দাদের কি হয়ে যাবে? মুর্দাদের তোমার জিন্দা হয়ে যাবে। এরকম যখন ইবাদত করতে থাকবে, বান্দা ইবাদত করবে, পীরের মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের আগুনে চলে জিকির করতে করতে এমন একটা করে তুমি যাইবা, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, ইয়াদাহু ইয়াদুল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসতেছেন, আল্লাহ বলতেছেন, আমার ওই আশিক বান্দা যখন ইবাদত করে, তার বন্দেগীর মধ্যে অহংকার নাই, প্রেম অহংকার মুক্ত, প্রেম যুক্ত, আমি আল্লাহর আশিক হইয়া আমার বন্ধুর মাসিক মহাব্বত বুকে লইয়া মোহাম্মদ বন্ধুর প্রেম নিয়া ইবাদত করতে করতে এমন একটা করে পৌঁছে যায়, ওই বান্দার মধ্যে আমি আল্লাহর মধ্যে ওই বান্দার সেপাতে গুণে গুণী হয়, সেপাতে গুণে গুণী হয়ে যায়। সে হয়ে যায় জিকিরের বাদশাহ। তার একটা স্তর কিলাস, সে যে স্তরে পৌঁছায় সুলতানুল আকবর। সুবহানাল্লাহ। সুলতান মানে হলো বাদশা। সে ঘুমায়, তার অন্তর ঘুমায় না, তার কলম ঘুমায় না, জিকির করতে করতে পৌঁছে যায়। পৌঁছে যখন যায় সে বলে ওই আল্লাহর জমানের সঙ্গে আমি আল্লাহর কুদরত জমান মিলেন থাকি, তার চোখের সাথে আমি আল্লাহর কুদরত চোখ মিলানে থাকি, তার হাতের সঙ্গে আমি আল্লাহর কুদরত হাত মিলানো থাকি। এই যে ওই বন্ধু যা চায় আমি আল্লাহ তা দিয়ে দিই। এই পাশে আমার জাকির ভাই কথা বললাম, দুইটা মেয়ে হয়েছে। কয়টা? দুইটা মেয়ে হয়েছে। ভাই নাম কিন্তু আমার মনে নেই। দুইটা মেয়ে হয়েছে। পরে দরবার শরীফে গেছি, উছিলা করতে খাতা শরীফ ফরিদপুরি, তার ছেলে হইতো। ছেলে বাইরে বিশের কথা বেশ ভালো থাকো, পীরের উছিলাই হয়েছি দিচ্ছে আল্লাহ। উছিলা বেশ হলো ফরিদপুরি, ঠিক কিনা করে? আল্লাহ গুলজার জবান পাক, আমাদের জবান পাক না। তার কদম, তার হাত, তার পা, তার জবান, তার চক্ষু আল্লাহর কুদরত চক্ষে রূপান্তরিত হয়ে যায়। তাই বলছে, যদি ওই পদে নেসার হইলে দুঃখ কান্দ দূরে যাবে, শান্তিময় হবে জীবন। তাই না পরির করিল দান অমূল্য চক্ষুরাত ইব্রাহিম ছাড়িয়া দিল চক্ষু দান কইরা পীরের মধুর বাণী দিচ্ছে। ধরে চোখ খোলার আলোচনা
ভালো করতেছে না মালিক ভালো করে দিচ্ছি পীরের মহব্বত দিতে ঠিক কিনা পীরের মহব্বত আল্লাহর মহব্বত ঠিক কিনা জোরে বলে সকল প্রকার আমি তাহল জান্নাত ফকির লোকের মহব্বত জান্নাতের চাবি আল্লাহু আকবার এরকম আল্লাহ কলিরা যখন ইবাদত করে তার আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর ওই আশেক বন্ধু আল্লাহর ওই বন্ধু আল্লাহর ওই প্রেমিক যেদিন দুনিয়ার থেকে পর্দা নেন দুনিয়ার থেকে শরিয়াতের পর্দা নেন ওই দিনকে বলা হয় নামকা মাতিল উরুজ নামকা মাতিল উরুজ উরুজ মানে উঠে যাওয়া নুজুল মানে নাজিল হওয়া অর্থাৎ বিনা পর্দায় আশেক মাসুকের সঙ্গে মিলন ঘটায় জোরে কোন আশেক মাসিকের মিলন দিবস ওটা রুহের মিলন ওই মিলন দিবসে আশেকানা যখন চোখের পানি ফেলবে মানুষদেরকে খাওয়াবে আল্লাহর কাছে সবাই তাদের দোয়ার প্রয়োজন হয় না আল্লাহ পাবে আশেকদের চোখের পানি ওই পীরের উশিলায় আল্লাহর ওলির মহব্বতে রাসূলের তরফ হইয়া আশেকদের গুণে মাফ করে দেয় ওই দিনকে সেই ওরস শরীফ আমাদের ওরস শরীফ সামনে ঠিক কিনা জোরে বলে ওরস শরীফে যারা যাবে ওলি দরবারে যারা যাবে যারা চোখের পানি নজরানা দিবে ওখানে যারা মহব্বত রাখবে এই আল্লাহর ওলির খাতিরে আল্লাহর উপরে আশিকদের গুণে মাফ করে আল্লাহ জান্নাত দিবেন সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলি একটা কথা মনে রাখছেন বিশ্ব ওলি ফরিদপুরের দরবারে ওরস শরীফ চলছে মিশন চলছে মিলাদ চলছে ওয়াজ চলছে হঠাৎ করে বলছেন বাবা যেখানে যে অবস্থায় আছেন তারাই এক কথা মিলাদ শরীফ বলতে না বলে নেই বলতে না বলে নেই ফেরেশতার চক্ষু সেই নূরের চক্ষু ফেরেশতার চক্ষু মুমিন যারা আল্লাহ নূরের চক্ষু দ্বারা নূর দ্বারা তারা দেখে আমার বিশ্বনী ফরিদপুরি উনি কলমের চক্ষে দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইন ওলিয়া উলিয়া একরামগণ এই ওরস শরীফে হাজির হয়ে গেছে তখন তারা এক কথা মিলাদ শরীফ পড়তে শুরু করে সুবহানাল্লাহ। বিশ্বনী ফরিদপুরি সাওয়ালি ফরিদপুরি আউলিয়া সরদার ইয়াকুনা ইতিহাস আল্লাহ রহমতের বান্দা ইয়াকুনা ইতিহাস আল্লাহ রহমতের বান্দা আল্লাহ রাসূলের মহব্বত করে মহব্বত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সংকলন গভীর রাত্রি হয়ে গেছে আলোচনার শেষ নেই যাই আলম নাসুদ মালকুদ জবর এটা একটা মুকাম আছে এই আমি পরে যদি আসি আল্লাহ তিন নামের ব্যাখ্যা ওই যে 12টি সাবজেক্ট তৈরি রয়েছে কিছু তো করতে পারলাম না একদিনে তো আর না এটা বোঝেননি আল্লাহ যে কোন কোন সংকেত মরার আগে পাঠাইব এটা পীরের কদম ছাড়া সেগুলো জানা যাবে না আর আলমে নাসুদ এটা নাসুদ দরিয়া এখানে পীরের কদম ধরে তাই আমাদের শরীর ফরিদপুরি বলছেন এই নাসুদ দরিয়া পাড়ি দিতে হইলে নকশান্তা কালসাপের সবল থেকে কিছু বাঁচতে চাও নকশান মারে এই যে মুকাম এই যে আলমে নাসুদ এই যে পাড়ি দিতে তোমার পীরের কদম বাঁচতে পীরের কদম সম্বল বানাইয়া জিকিরের মুখ দিয়ে জিকির কইয়া এই মানব করি জান্নাতের গাছে বেহেন লাগতো ধরে কন্ত জান্নাতের ঘাটে বেরাইতে হইলে এই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করতে হইব ঠিক কিনা জিহ্বা দ্বারা আল্লাহর জিকির কইয়া রূহটা জান্নাতি হয়ে যাবে ধরে কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করতে পরে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আকা আমার মাথা তাজ আমার নয়ন মনি আমার কলিজা গোটা আমার চরণ কেবলাদান খাজা বাবা শাহ আল্লামা ফরিদপুরি